তো তোমার কাছ থেকে সেটা বাদল, আর সেই সব দেখে এসেছি ভাইকে নয় করতে। তোমার কিন্তু চুরি নেই। এতখানি কিন্তু আমি করতে পারতাম না। আমাদের অশ্বরক্ষক ধুমনিমেরামকে সাক্ষী সাথে বড় হাত থেকে বেমালুম বুঝিয়ে দিলি। মা ভানুমতি আর যুযুধন পাণ্ডব শিবিরে গিয়েছিল তার বিরুদ্ধে। শুধু কি তাই বাদল, এই যুযুধনের সঙ্গে বৌদির যে একটা খারাপ সম্পর্ক আছে, দাদা কিন্তু সে কথাটা বিশ্বাস করতে বাধ্য হয়ে বিশ্বাস করে মনে বলতে ডেকে বেঁধে ওদের তো তারিখে কারাগারে নিক্ষেপ করলে হয়তো প্রাণদণ্ড দিলেও খেতে পারে। এছাড়া আর কোনো উপায় ছিল না বাদল। বৌদি আর যুযুধন যেভাবে দাদার পিছনে লেগেছিল, তাতে হয়তো দাদা ওদেরই কথা বিশ্বাস করে ওই পঞ্চপাণ্ডবের হাতে ইন্দ্রপ্রস্থটা তুলে দিত। এবার আমি তোমার যোগ্য শিষ্য হতে পেরেছি কিনা? আমি হঠাৎ করে বলতে পারি এই হস্তিরাজ সিংহাসনের একমাত্র যোগ্য অধিকারী তুই। না না না, ওই সিংহাসনের লোক আমার নেই। সিংহাসনে দাদাই বলবে। আমি শুধু স্বাধীনভাবে রাজ কার্য পরিচালনা করে যেতে চাই। তাকে আমি জানি না বাবা, তাকে আমি জানি না। ওই ভক্তি ভক্তিতে তুমি ত্রেতাযুগের ওই লক্ষণকেও হার বানিয়ে দিয়েছ। ওসব কথা থাক মাতুল। এখন দেখো তো অঙ্গরাজের পুজো শেষ হয়েছে কিনা, আর কতক্ষণে আমরা এই মন্দির প্রাঙ্গণে অপেক্ষা করবো? পূজা আমার অনেক আগেই শেষ হয়ে গেছে মধ্যম কবরা। তাহলে কি অঙ্গরাজ এতক্ষণ প্রসাদ খাচ্ছিল? না না মাতুল, পাশে দাঁড়িয়ে আমি তোমাদের অমৃত বাণী শুনছিলাম। দুঃশাসন তোমরা কি করলে? দুঃশাসন ঘৃণ্য চক্রান্ত করে মহারানী ভানুমতি আর সদা যুযুধনকে মহারাজের বিষ নজরে ফেললে। তোমার দুঃখ হচ্ছে কেন অঙ্গরাজ? লক্ষ ভক্তে উনি তো রাজা ভগবতের কন্যা মানে আমাদের মা লক্ষ্মীকে জয় করেছে। সে বন্ধুর খাতি রাখতে তার সুযোগানকে দান করলো। মা ভানুমতির উপর ওর যে আধাধি অধিকার। মহারানী ভানুমতিকে আমি মাতৃজ্ঞানে পূজা করি। তোমার মুখের কথা বাবা, ওটা তোমার মুখের কথা। কে না জানে নারীর প্রতি তোমার একটু দুর্বলতা রয়েছে। সে তোমাকে ছোট পুত্র বলে কি অপমানটাই নাই করেছিল। তুমি তাকে ভুলতে পারোনি। লোকে বলে পূজায় বসে অঙ্গরাজ দ্রৌপদীর সাধনা করে। নির্লজ্জ, ভুলে যাবো তুমি কৌরবদের বাদল। আমরা কিন্তু এখানে ঝগড়া করতে আসেনি অঙ্গরাজ। সেজন্য এসেছো বলে এখান থেকে বিদায় হও। ভক্ততার মুখে জানতে পারলাম যদুপতি কৃষ্ণ নাকি এই পাণ্ডবের বিরুদ্ধে এই কৌরব সভায় আছে। তাদের আমায় কি করতে হবে? তুমি হস্তিনার প্রবেশ পথে গিয়ে কৃষ্ণকে বলবে যে কৌরব তার সঙ্গে সাক্ষাৎ করতে চায় না। এই সামান্য কাজটা তোমরাও তো করতে পারো। না, কৃষ্ণ আমাদের কথা বিশ্বাস নাও করতে পারে। তুমি ধার্মিক সুতরাং আমাকেই যেতে হবে। কি সকা দুর্যোধনের আদেশ? হ্যাঁ, ওই দাদা হাত দুঃশাসন, তোমাকে এবার বলতে হবে না। যদুপতি যখন আসবে তখন হস্তিনার প্রবেশ পথে যে আমি তাকে না মাতুল, সাধক যদুপতিকে আমি সাদর অভ্যর্থনা করে এই কৌরব সভায় নিয়ে আসবো। দুঃশাসন, আমার কর্তব্য বন্ধু
বাজাচ্ছ বলি কেন ঝঞ্ঝাট বাজাচ্ছ? আরে যুদ্ধটা পাকলেই তো তোমাদের লাভ। ও রক্তের কিছু হয়ে গেলে এই হসপিটাল রাজত্ব করতে আমি। সেদিন পর্যন্ত তুমি জীবিত থাকবে তো বাতুল? শহরে তোমার জন্য তরবারিতে শান দিচ্ছে। সহাতে আমাকে মারার জন্য তরবারিতে সাথে বাতুল শুনে রাখো বাবা, কান খুলে একটা কথা তুমি শুনে রাখো, এই শকুনি যেদিন এই পৃথিবীটা থাকবে না সেদিন এই পৃথিবীতে একটা মানুষও থাকবে না। মানুষ কি থাকবে বাতুল? থাকবে না শুধু তোমার মতো অমানুষ। ভালো লাগলো তোমার কথা শুনে বাবা। তবে কথাটা কি জানো বাবা, আরে আমি যদি অমানুষ হই তুমি কিন্তু মানুষ হও। বাতুল মানুষ হও, মানুষ হও, তুমি একটা কৃতদাস। বাতুল কৃতদাস, বাতুল আমি যদি অমানুষ হই তুমিও কিন্তু মানুষটা একটা কৃতদাস। কৃতদাস কৃতদাস কৃতদাস। পিতা বিবাহ বসু কেন দিলে কর্ণের হৃদয়ে উচ্ছ্বাস, তার কর্মের পূর্বাকাঙ্ক্ষা প্রাণপাত সাধনে অর্জিত আমার এই বীরত্বের মূল্য এই সমাজের বুকে কেউ নিল না। এই সমাজের কাছে আজ আমি অতিহীন, অতি নিজ, সুত পুত্র আমি। আজ শুধু আমার একটাই পরিচয়, আমি কৃতদাস কৃতদাস কৃতদাস। নারায়ণরাজ, আর একটা পরিচয় তোমার আছে, সবে পরিচয় ঊর্ধ্বে তার স্থান। কে? আমি ভুল দেখছি না তো?